ইউথ ট্যাগ বিডিতে সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের ওপর আমাদের লেকচার সিরিজের এটা হলো ৩ নম্বর লেকচার। আর আজকে আমরা কথা বলবো বাংলা ছোট গল্পের জাদুকর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। চলুন তার সেই অসাধারণ গল্পগুলোর জগতে ডুব দেওয়া যাক, যেগুলো বাংলা সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তো আলোচনা শুরুর আগে প্রথম যে কথাটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরই হলেন বাংলা ছোট গল্পের জনক। আর এটা কিন্তু কোনো বানানো কথা নয়, এটা একটা সর্বজনীন স্বীকৃতি। তিনি শুধু এই ধারার শুরুই করেননি, বলা যায় তিনি একে সংজ্ঞায়িত করেছেন। ভাবুন একবার, প্রায় ৬ দশক ধরে মানুষের মনের কত গভীরে তিনি ডুব দিয়েছেন, আর সেই অনুভূতিগুলোকে গল্পে রূপ দিয়ে একটা কিংবদন্তি তৈরি করেছেন। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, তার এই যাত্রাটা কত লম্বা ছিল। শুরু হয়েছিল ১৮৭৭ সালে ভিখারিনী দিয়ে, আর শেষ গল্প ল্যাবরেটরি লিখেছেন ১৯৪০-এ, তার মৃত্যুর মাত্র ১ বছর আগে। মানে প্রায় ৬৪ বছর ধরে এক টানা তিনি লিখে গেছেন। আর তার কাজের বিশালতার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? তার সেই বিখ্যাত সংকলন গল্পগুচ্ছ। তার লেখা প্রায় ১১৯টা গল্পের মধ্যে ৯৫টা গল্পই এই একটা বইতে সংকলিত হয়েছে। মানে অসাধারণ একটা ব্যাপার। তো এতগুলো গল্পের মধ্যে কোনগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি? চলুন এখন আমরা ঠিক সেই গল্পগুলো নিয়েই আলোচনা করব। দেখব এদের চরিত্র, মূল ভাবনা আর কেন এগুলো বিসিএস-এর মতো পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ। আমাদের লিস্টের একদম প্রথমেই যে গল্পটা আসছে সেটা আমাদের সবার খুব পরিচিত আর প্রিয় একটা গল্প, কাবুলিওয়ালা। এখানে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল রহমত আর মিনির সম্পর্ক। এই যে দেশ, কাল, সংস্কৃতির বাইরে গিয়ে একটা শুদ্ধ পিতৃস্নেহের বন্ধন, এটাই কিন্তু গল্পের মূল আকর্ষণ। আর ঠিক এই জায়গাটা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবার আসা যাক আরেকটা অসাধারণ গল্পে, যেটা একাকিত্ব আর ক্ষণিকের সম্পর্কের এক গভীর আখ্যান বলে। গল্পের নাম পোস্টমাস্টার। পরীক্ষা দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে রতনের চরিত্রটা আর গল্পের যে বিষণ্ণ সমাপ্তি, সেখান থেকেই কিন্তু প্রায়ই প্রশ্ন করা হয়। মানুষের সম্পর্কের জটিলতা বোঝানোর জন্য এই গল্পটার সত্যিই অসাধারণ। আচ্ছা, এবার যে গল্পটার কথা বলবো সেটা কিন্তু একটু অন্যরকম। এটা মানুষের মনের ভেতরের জটিলতা নিয়ে লেখা। গল্পের নাম নষ্টনীর। চারুলতা, ভূপতি আর অমল, এই ৩টে চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপড়েন, দাম্পত্যের দূরত্ব, নারীর চাপা ইচ্ছে, এই সবকিছু মিলিয়ে নষ্টনীর বাংলা সাহিত্যে একটা মাইলফলক হয়ে আছে। মানে সাইকোলজিক্যাল ফিকশনের একটা দারুণ উদাহরণ। আর হ্যাঁ, এই গল্পের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা পরীক্ষায় প্রায়ই আসে, সেটা হলো সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা চারুলতা কিন্তু এই নষ্টনীর গল্প অবলম্বনেই তৈরি। এই একটা কারণেই গল্পটা সাংস্কৃতিক দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের পরের গল্পটা হলো দেনা পাওনা। এটা এমন একটা গল্প যেটা সেই সময় সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ ছিল। তাহলে মূল কথাটা কি? মূল কথাটা হলো এর ঐতিহাসিক গুরুত্ব। নিরুপমার যে ট্র্যাজিক পরিণতি, সেটাই এই গল্পটাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক যৌতুক বিরোধী গল্প হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আমরা তো কয়েকটা গল্প নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবার চলুন একটা র্যাপিড ফায়ারের মতো করে আরও কিছু গুরুত্বপূর্ণ গল্পের হেকসিম বা কি পয়েন্টগুলো জেনে নিই, একদম চটজলদে। প্রথমে ক্ষুধিত পাষাণ। নামটা শুনলে কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? এটা রবীন্দ্রনাথের লেখা অন্যতম সেরা একটা অলৌকিক গল্প, যা একটা পুরনো প্রাসাদের রহস্য ঘিরে তৈরি। এরপর স্ত্রীপত্র। এটা আসলে শুধু একটা গল্প না, এটা মৃণাল নামের এক নারীর লেখা একটা চিঠি, যা ছিল নারী স্বাধীনতার এক সাহসী ঘোষণা। আর এর নারীবাদী বার্তার জন্যেই কিন্তু গল্পটা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এরপর আসছে অতিথি। এই গল্পের মূল চরিত্র তারাপদকে মনে রাখতে হবে। সে হল স্বাধীনতার প্রতীক, এক মুক্ত আত্মা, যাকে কোনো নিয়ম বা সম্পর্কের বাঁধনে আটকে রাখা যায় না। আর সবশেষে শুভা,
বাক প্রতিবন্ধী একটি মেয়ে শুভার জীবনের যে কষ্ট, যে একাকিত্ব, তার এক ভীষণ সংবেদনশীল ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ এই গল্পে। বেশ, আমরা তো অনেকগুলো গল্প নিয়ে কথা বললাম। এবার চলুন পুরো আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশনের জন্য যে পয়েন্টগুলো সবচেয়ে বেশি কাজে দেবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এই স্লাইডটা বলতে পারেন আজকের আলোচনার একেবারে সারসংক্ষেপ বা একটা ফাইনাল রিভিশন শিট। বাংলা ছোট গল্পের জনককে, প্রথম গল্প কোনটা, শেষ গল্প কোনটা, চারুলতা কোন গল্পের ওপর ভিত্তি করে বানানো, এই সব গুরুত্বপূর্ণ তথ্য এখানে এক জায়গায় দেওয়া আছে। এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই খুবই জরুরি। তো এই ছিল রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। আচ্ছা, ভাবার মতো একটা প্রশ্ন, তাই না, যে ১০০ বছরেরও বেশি আগে লেখা চরিত্রগুলো আজও কেন এত জীবন্ত লাগে? যাই হোক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই টপিকটা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে একটা অডিও পডকাস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা শুনতে পারেন। ওখানে আরও কিছু উদাহরণ আর জরুরি নোটসও পেয়ে যাবেন। আর ইউথটেক বিডির এই আয়োজন যদি আপনাদের প্রস্তুতিতে একটুও সাহায্য করে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরের লেকচারটা মিস না হয়ে যায়।